তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্প আরও এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্র তুর্কি কান যুদ্ধবিমানের জন্য প্রায় ৮০টি F-100 ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে গত ২৪ জুন ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। এর রপ্তানি মূল্য $৭০০ মিলিয়ন ঘোষণা করা হয়েছে। এই ইঞ্জিনগুলোর প্রস্তুতকারক হল মার্কিন জেনারেল ইলেকট্রিক কোম্পানি। অতীতে কোম্পানিটি কান যুদ্ধবিমানের জন্য 10টি ইঞ্জিন সরবরাহ করেছিল। সেই ইঞ্জিনগুলো ব্যবহার করেই তুরস্ক কান যুদ্ধবিমানের পরীক্ষামূলক মডেলগুলো তৈরি করে এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করে। এ ঘটনা তখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। অতঃপর তুরস্ক জেনারেল ইলেকট্রিক কোম্পানির কাছে আরও ৮০টি ইঞ্জিন চায়। কিন্তু মার্কিন কংগ্রেস তুরস্কের কাছে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র থাকা নিয়ে আপত্তি তুলে ইঞ্জিনগুলোর রপ্তানি লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে রাখে। তুরস্ক এ নিয়ে তখন বাইডেন প্রশাসনের সাথে দেন দরবার করে। এরপর ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে তার সাথেও দেন দরবার করে। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসে ২০২৫ সালের সেপ্টেম্বরে এটি চূড়ান্তভাবে স্থগিত হয়ে যায়। অবশেষে তুরস্কে অনুষ্ঠিতব্য আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প প্রশাসন সেই স্থগিতাদেশ কাটিয়ে ২৪ জুন ইঞ্জিন বিক্রির এই আনুষ্ঠানিক অনুমোদন দিল। তুরস্ক কান যুদ্ধবিমানের জন্য আগে যে 10টি ইঞ্জিন পেয়েছিল তা দিয়ে কেবলমাত্র ফ্লাইট টেস্টিং ও পরীক্ষামূলক প্রোটোটাইপ বিমান তৈরির ব্যবস্থা ছিল। কিন্তু এবার যে ৮০টি ইঞ্জিন পেতে যাচ্ছে তা দিয়ে কানের সিরিয়াল প্রোডাকশন শুরু হবে এবং সেসব বিমানকে নিজের বিমান বাহিনীতে যুক্ত করবে। প্রতিটি কান যুদ্ধবিমানে 2টি করে ইঞ্জিন বসানোর প্রয়োজন হয়। সেই হিসাবে এই ৮০টি ইঞ্জিন দিয়ে তুরস্ক ৪০টি কান যুদ্ধবিমান প্রস্তুত করতে পারবে। ধারণা করা হচ্ছে এই ৮০টি ইঞ্জিনের সরবরাহ প্রক্রিয়া ২০২৭ সালের প্রথম দিক থেকেই শুরু হবে। তুরস্কের লক্ষ্য হল ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে এই ইঞ্জিনগুলো ধাপে ধাপে বুঝে নেওয়া। এর পাশাপাশি তুরস্ক কান যুদ্ধবিমান প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ইঞ্জিন নির্ভরতা কাটাতে নিজস্ব প্রযুক্তির TF-35,000 ইঞ্জিনও তৈরি করছে। এটি তুরস্কের তৈরি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন হবে। এটি কোনো আফটার বার্নার ছাড়াই বিমানকে শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে সাহায্য করবে। এতে অতি উচ্চ তাপমাত্রা সহনশীল সুপার অ্যালয় এবং সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইঞ্জিনটির প্রাথমিক নকশার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এর পরীক্ষামূলক প্রোটোটাইপ সংস্করণ তৈরির কাজ চলছে। ২০২৬ সালের শেষ নাগাদ এর প্রাথমিক গ্রাউন্ড টেস্টিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর সার্বিক কাজ দ্রুত গতিতে এগোলেও ইঞ্জিনগুলো বিমানের ভেতরে বসিয়ে আকাশে ওড়ার মতো চূড়ান্ত পর্যায়ে নিতে আরও ৬ থেকে ৭ বছর সময় লাগবে। এর কারণ একটি ফাইটার জেটের ইঞ্জিন তৈরি এবং তা আকাশে ওড়ার জন্য সম্পূর্ণ নিরাপদ হিসাবে বিবেচিত হতে সাধারণত ৮ থেকে ১০ বছর সময় লাগে। তাই তুরস্কের পরিকল্পনা হলো প্রাথমিকভাবে ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে কানের ব্লক 10 এবং ব্লক 20 ব্যাচগুলোতে মার্কিন F-100 ইঞ্জিন ব্যবহার করা। এরপর ২০৩২ সালের দিকে যখন TF-35,000 ইঞ্জিন সব পরীক্ষায় সফল হবে তখন কান এর পরবর্তী ব্লক 30 এবং ব্লক 40 ব্যাচগুলোতে নিজেদের সেই ইঞ্জিনগুলো বসানো। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এই ইঞ্জিন বিক্রির বিষয়ে বেশ কিছু প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে। যেমন, যুক্তরাষ্ট্র কেন এই সিদ্ধান্ত নিল? বস্তুত তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এই জেট ইঞ্জিন বিক্রির পেছনে ন্যাটো জোটের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈশ্বিক ভূ রাজনীতির এক গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে। সামরিক শক্তির দিক থেকে ন্যাটো জোটের মধ্যে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। তুরস্ক ভৌগোলিকভাবেও মধ্যপ্রাচ্য, কৃষ্ণ সাগর এবং ইউরোপের প্রবেশদ্বারে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত। তাই ইউরোপের অন্যান্য দেশের সাথে ট্রাম্প প্রশাসনের নানা টানাপোড়েন থাকলেও ওয়াশিংটন তুরস্ককে একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ন্যাটো অংশীদার হিসাবে পাশে রাখতে চায়। এটা তার জন্য সামরিক কৌশলগতভাবে অত্যন্ত কার্যকরী। এছাড়া যুক্তরাষ্ট্র যদি কান ফাইটার জেটের জন্য এসব ইঞ্জিনগুলো সরবরাহ বন্ধ করে রাখত তাহলে তুরস্ক বাধ্য হয়ে রাশিয়া কিংবা চীনের ইঞ্জিনের দিকে ঝুঁকে পড়ত। এটি ন্যাটোর নিরাপত্তার জন্য আরও বড় হুমকি হতো। তাই এই বিক্রয় অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র চায়
তুরস্ক যেন তাদের ওপর আস্থা রাখে এবং ন্যাটোর আকাশসীমা প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে। বস্তুত তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এই ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাটোর ঐক্য বজায় রাখা, রাশিয়ার প্রভাব ঠেকানো এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূ রাজনীতিতে মার্কিন নিয়ন্ত্রণ ধরে রাখার একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে। তবে তুরস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো তাদের প্রতিরক্ষা খাতে সম্পূর্ণ স্বাবলম্বী হওয়া। তুরস্ক যতদিন না পর্যন্ত তাদের নিজস্ব প্রযুক্তির TF-35,000 ইঞ্জিন কান যুদ্ধবিমানে পুরোপুরিভাবে সংযুক্ত করতে সক্ষম হবে, ততদিন পর্যন্ত এই মার্কিন ইঞ্জিনগুলো অন্তর্বর্তী সময়ের জন্য ব্যবহার করবে। এদিকে তুরস্কের কাছে মার্কিন প্রশাসনের এই ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত গ্রহণের পর থেকেই গুঞ্জন উঠেছে মার্কিন কংগ্রেসে নাকি এই চুক্তি আটকে যেতে পারে। এ নিয়ে কংগ্রেসের ভেতরে ও বাইরে একাধিক গ্রুপ তৎপর রয়েছে। তুরস্কের কাছে মার্কিন জেট ইঞ্জিন বিক্রির বিরুদ্ধে ডেমোক্র্যাট দলীয় অনেক সংসদ সদস্যরা বিরোধিতা করছেন। এর পাশাপাশি গ্রিসের হেলেনিক লবি গ্রুপের সাথে যুক্ত রিপাবলিকান দলের সদস্যরাও তীব্র আপত্তি জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের লবি গ্রুপগুলোও বিরোধিতা করছে। মূলত এরা সবাই তুরস্কের কাছে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র থাকা, তুরস্ক কর্তৃক উত্তর সাইপ্রাসকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান এবং গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোগানের অবস্থানের কারণে ভীষণ ক্ষুব্ধ। মার্কিন রাজনীতিতে এই ঘরানার সংসদ সদস্যদের শক্তিশালী অবস্থান রয়েছে। এসব থেকেই অনেকে বলছেন তুরস্কের কাছে ট্রাম্প প্রশাসনের ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসে আটকে যেতে পারে। কিন্তু বাস্তবে কি কংগ্রেসের পক্ষে এই চুক্তি বাতিল করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজব বিরতির পর। 1976 সালে প্রণীত যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মার্কিন প্রশাসন যখন অন্য কোনো দেশের কাছে বড় ধরনের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায়, তখন তা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করে ছাড়পত্র নিতে হয়। মার্কিন প্রশাসনের এমন অবহিতকরণ নোটিশ জারির পর কংগ্রেস সদস্যরা পর্যালোচনা ও আপত্তির জন্য 15 থেকে 30 দিন সময় পান। এই সময়ের মধ্যে যদি কংগ্রেসের সদস্যরা ওই বিক্রয় নোটিশের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদ ও সিনেট এই উভয় কক্ষেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আলাদাভাবে জয়েন্ট রেজুলেশন অফ ডিসঅ্যাপ্রুভাল বা যৌথ অসন্তোষ প্রস্তাব পাশ না করেন, তবে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন পেয়ে যাবে। এই সময়ের মধ্যে যদি কংগ্রেসের সদস্যরা ওই বিক্রয় নোটিশের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদ ও সিনেট এই উভয় পক্ষেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আলাদাভাবে জয়েন্ট রেজুলেশন অফ ডিসঅ্যাপ্রুভাল বা যৌথ অসন্তোষ প্রস্তাব পাশ না করেন, তবে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন পেয়ে যায়। আর যদি প্রতিনিধি সভা ও সিনেট এই উভয় কক্ষই ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয় নোটিশের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে, তবে তা মার্কিন প্রেসিডেন্ট ইচ্ছা করলে ভেটো ক্ষমতা প্রয়োগ করে বাতিল করে দিতে পারেন। অবশ্য কংগ্রেস আবার প্রেসিডেন্টের ওই ভেটোর বাস্তবায়ন অকার্যকর করে দিতে পারে। সেক্ষেত্রে কংগ্রেসের উভয় কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভোটে পাল্টা প্রস্তাব পাশ করতে হয়। তবে যেহেতু বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তাদের পক্ষে তুরস্কে ইঞ্জিন বিক্রয় আটকে দেওয়ার প্রস্তাব পাশ করা সহজ নয়। আবার প্রস্তাব পাশ হলেও ট্রাম্প যদি ভেটো দেন, তখন এর কার্যকারিতা বাতিল করতে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভোট লাভ করা আরও কঠিন হবে। বস্তুত যৌথ অসন্তোষ প্রস্তাব পাশ করিয়ে কোনো দেশের কাছে মার্কিন অস্ত্র বিক্রি চূড়ান্তভাবে বন্ধ করার নজির আজ পর্যন্ত নেই। এর মূল কারণ হলো প্রেসিডেন্টের চূড়ান্ত ভেটো ক্ষমতা। অতীতে বেশ কয়েকবার কংগ্রেসের উভয় কক্ষ প্রেসিডেন্টের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ করতে সক্ষম হলেও প্রতিবারই প্রেসিডেন্ট ভেটো দিয়ে তা বাতিল করে দিয়েছেন। যেমন 2019 সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে $8 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দিলে প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয় কক্ষই ওই অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে কংগ্রেসের সিদ্ধান্ত বাতিল করে দেন এবং অস্ত্র বিক্রি সচল রাখেন। আর তখন কংগ্রেসের কাছে প্রেসিডেন্টের ভেটো ভাঙ্গার মতো 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এদিকে আরেকটি কৌতূহলী প্রশ্ন নিয়ে আলোচনা চলছে।
যেমন যদি ধরে নেওয়া হয় কংগ্রেসের সদস্যরা তুরস্কের কাছে F-110 ইঞ্জিন বিক্রয় আটকে দিতে সক্ষম হয়েছেন, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তার ভেটোদানের ক্ষমতা প্রয়োগ না করে কংগ্রেসের সিদ্ধান্ত মেনে নেবেন কিনা। আসলে দৃশ্যত মনে হচ্ছে সে সম্ভাবনা কম, কেননা এই বিক্রয় নোটিশ জারি করার সময়েই ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মনোভাব স্পষ্ট হয়েছে। যেমন সাধারণত বড় কোনো প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার আগে মার্কিন প্রশাসন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির সাথে ঘরোয়াভাবে কথা বলে সম্মতি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেই রীতি ভেঙে কোনো পূর্ব আলোচনা না করেই কংগ্রেসে সরাসরি এই ইঞ্জিন বিক্রির আনুষ্ঠানিক নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন কংগ্রেসের দীর্ঘদিনের অভ্যন্তরীণ পর্যালোচনা ও আপত্তির প্রক্রিয়াকে এক প্রকার কৌশলে বাইপাস বা অগ্রাহ্য করেই এই নোটিফিকেশন জারি করেছে। আর এর জন্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে মাত্র 15 দিনের সময়সীমা দিয়েছেন। সুতরাং মার্কিন রাজনীতিতে প্রচণ্ড বিরোধিতা থাকলেও ধারণা করা হচ্ছে তুরস্ক তার কান যুদ্ধবিমান প্রকল্পের ইঞ্জিনগুলো পেতে চলেছে।